আপনি যদি ডেসিমেল নাম্বার থেকে হেক্সাডেসিমেল নাম্বার অথবা বাইনারি নাম্বার এই দুটোতে কনভার্ট করতে চান, এটার জন্য একটা ফাংশন আছে। এটাকে ফাংশনটা হলো বেস ফাংশন। বেস ফাংশনের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। যেমন আমি এখানে দেখেন যে ডেসিমেল নাম্বার আছে, আমি এটাকে বাইনারি নাম্বার এবং হেক্সাডেসিমেল নাম্বারে আমি কনভার্ট করব। তো প্রথমে আমি যদি হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করতে চাই, দেখেন আমি বেসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যে নাম্বারটা আমি করতে চাই কনভার্ট, সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপরে এখানে আমি দেখব হেক্সাডেসিমেলের জন্য এখানে 16 হবে। 16 দেওয়ার পরে আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন যে হেক্সাডেসিমেল নাম্বার যেটা, সেটা এখান থেকে সে সিলেক্ট সেটার কনভার্ট করে দিয়েছে। এবং আমি যদি ডবল ক্লিক করি, দেখেন যে সবগুলার হেক্সাডেসিমেল নাম্বার যেটা সে কনভার্ট করে দিয়েছে। তো এভাবে দেখেন উপরে যে ফাংশনটা, এই ফাংশনটার মাধ্যমে আপনি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারবেন। এখন আমি যদি বাইনারি নাম্বারে কনভার্ট করতে চাই, তাহলে দেখেন বেজ নেওয়ার পরে প্রথমে নাম্বার নিব। নাম্বার নেওয়ার পরে এরপরে আমি এখানে বাইনারির জন্য 2, হেক্সাডেসিমেলের জন্য যেমন 16 দিয়েছি, বাইনারির জন্য 2 দেওয়ার পরে আমি এন্টার দিলে দেখেন যে এখানে বাইনারি নাম্বারটা আমি পেয়ে গেছি। এখন এখানে আরেকটা অপশন আছে, আমি এটার ভিতরে গেলে দেখেন যে আমি নাম্বার রেডিক্স যেটা 2 ছিল একটা, আর হেক্সাডেসিমেলে 16 ছিল। এরপরে থার্ড একটা আছে মিনিমাম লেন্থ। মিনিমাম লেন্থ আমি কমা দিয়ে আমি যদি 10 দিই, তাহলে দেখেন কি হয়। 10 দিলে এইটার টোটাল লেন্থটা হবে হলো 10, মানে এটার যে লেন্থটা হবে সেটার সাথে আরও 0 অ্যাড করে সেটাকে 10 বানাবে। যেমন আমি সবগুলো যদি করি, তাহলে দেখেন যে সবগুলোর আগে এরকম 0 আছে। আমি এটাকে 10 না দিয়ে আমি যদি এটাকে 8 দিই, দেখেন যে 2টা 0 এখানে কমে গিয়েছে। আর যদি আমি এই ভ্যালুটা আমি না দিই, যদি আপনার কাছে লেন্থ ইম্পর্টেন্ট না হয়, ভ্যালু না দিই, জাস্ট এটা বাইনারিতে কনভার্ট করার পরে যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে শো করবে। তো এভাবে আপনি বেজের মাধ্যমে এই 3 ধরনের ইনপুট দিয়ে আপনি বাইনারি এবং হেক্সাডেসিমাল দুই রকম যে নাম্বার, এই 2 রকম নাম্বারে আপনি ডেসিমাল থেকে কনভার্ট করতে পারবেন।